সিএস লার্নিং উইথ রুম্পা। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। মেনলি অনেকে সবাই লুপ নামে চেনে সব। তো এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট বা ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টের কতগুলো কি টাইপস আছে, কার মধ্যে কোনটা পড়ছে, সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করবো। আশা করি তোমরা সব আগের ভিডিওগুলো দেখেছো। যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি তারা কিন্তু আগের ভিডিওগুলো প্রপারলি কমপ্লিট করবে। ওই ভিডিওতে সমস্ত জিনিস বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত বলে দেওয়া আছে। যদি কোথাও কোনো ডাউট কনফিউশন থাকে তো কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আজকের টপিকটা স্টার্ট করছি। আজকের টপিকটা হচ্ছে যে আমার ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট, এই ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে আমার তিনটে টাইপসের। এক হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট, 2 নাম্বার হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, থার্ড হচ্ছে জাম্প স্টেটমেন্ট। তো আজকে আমরা এই সিলেকশন স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করবো। সিলেকশন স্টেটমেন্টের একটা টপিক নিয়ে আলোচনা করবো। সিলেকশন স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে ইফ এলস তারপরে সুইচ কেস পড়েছো, এটা হচ্ছে আমার সিলেকশন স্টেটমেন্ট। মানে আমি কি করছি, সিলেক্ট করছি। আমার কাছে অপশন আছে, তার মধ্যে আমি সিলেক্ট করছি, যদি এইভাবে বোঝো। ইটারেটিভ স্টেটমেন্ট মানে বলা যায় যে কোনো কিছু তোমার রিপিটিং হচ্ছে, যেমন ফর লুপ, লুপে আমরা যেগুলো পড়ছি, হোয়াইল লুপ, এগুলো হচ্ছে আমার ইটারেটিভ স্টেটমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা আপাতত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, তারপর বাকি টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সিলেকশন স্টেটমেন্ট, বা সেটাকে আমাদের ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টও বলে। মানে আমি ডিসিশন নিচ্ছি। সিলেকশন স্টেটমেন্ট কি বলতে চাইছি, সিলেকশন স্টেটমেন্ট আমরা যেটা আজকে পড়বো, প্রথমে ইফটা পড়ি। ইফ হচ্ছে ওয়ান লাইন স্টেটমেন্ট, ওয়ান লাইন স্টেটমেন্ট। ওকে, ইফকে বলা হয় ওয়ান লাইন স্টেটমেন্ট। ইফ মানে কি, বাংলা কথা ইফের অর্থ কি, যদি। কি হয়, যদি, সেটা। তো ধরো আমার কাছে কোনো একটা, সাপোজ করো কন্ডিশন আছে, ইফ এর মধ্যে ধরো কোনো একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, দিস ইজ কল্ড ব্লক। এখানে আমি কোডটাকে রাইট করি, ব্লক অফ কোড বলা হয়। এই যে প্যারেন্থেসিসটা আমার স্টার্ট হলো, ঠিক আছে, এখান থেকে এতটা, এটা হচ্ছে ব্লক। তো যদি এই ইফ এর মধ্যে কন্ডিশনটা আমার ট্রু হয় তবে ব্লকের মধ্যে এন্ট্রি করবে। যদি কন্ডিশনটা ট্রু হয়, বা আমরা বলতে পারি এক কথায় নন জিরো হয়, তাহলেই আমার ব্লকের মধ্যে এন্ট্রি করবে। যদি কন্ডিশনটা আমার ফলস হয়, যদি কন্ডিশনটা আমার ফলস হয়, তাহলে কিন্তু এন্ট্রি করবে না, বেরিয়ে যাবে, কিছুই রিটার্ন হবে না। কি বললাম, কিছুই রিটার্ন হবে না। তাহলে ইফ হচ্ছে ওয়ান স্টেটমেন্ট। আমরা প্রথমে ইফ এলসে আসার আগে যদি, কেন আমি শুধু ইফটা নিয়ে বলি, ঠিক আছে। তাহলে ইফের মধ্যে যদি কন্ডিশন আমার কি হয়, ট্রু হয়, ইফের মধ্যে যেটা শুধু কন্ডিশন না, সে আমার কোনো এক্সপ্রেশনও থাকতে পারে। এক্সপ্রেশন কি সেটাও আমি বলেছি। ইফের মধ্যে কোনো যে সবসময় কন্ডিশন থাকবে সেটা নয়, কন্ডিশন বা এক্সপ্রেশন যদি এটা ট্রু বা নন জিরো হয়, যেটা বললাম একটু আগে, তাহলে এটা আমার রিটার্ন করবে। আদারওয়াইজ আমার যদি ফলস হয়ে যায়, যদি ফলস হয়, যদি আমার ফলস হয়, তাহলে কিন্তু এক্সিট করে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। যদি আমার ফলস হয়, এন্ট্রি করবে না এটার মধ্যে। এখানে আছে কি, ব্লক অফ কোড। আমি কিছু 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 কোড হয়তো লিখেছি, এটাকে বলা হয় ব্লক। এখানে আমি তোমার কোডটাকে রাইট করবো, সেটা তোমরা সবাই জানো। ঠিক আছে, ধরো ইফের মধ্যে কোনো একটা কন্ডিশন আছে, ঠিক আছে, তারপরে আছে ধরো এ বি সি, এরকম করে, তারপরে ধরো আছে ডি ই। আমি সাপোজ এরকম লিখছি। ইফের মধ্যে যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, ইফের মধ্যে যদি আমার কন্ডিশনটা ট্রু হয়, ব্লকের মধ্যে এন্ট্রি করবে, দেন আউটপুট গুলো হবে আমার এবিসিডি। এগুলো আমার কি হবে, এক্সিকিউট হবে। যদি এই কন্ডিশনটা যেটা আছে সেটা যদি আমার ফলস হয়ে যায়, তাহলে আমার কি এক্সিকিউট হবে, এবার বাইরে যেটা ম্যানুয়ালি আমার স্টেটমেন্ট আছে সেটা আমার এক্সিকিউট হবে। আচ্ছা দিদি, তাহলে কি
যদি এটা ট্রু হয় তাহলে শুধু কি এবিসিডি হবে, ডি কি এক্সিকিউট হবে না? অবভিয়াসলি হবে, এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। এইটা তো হচ্ছে এতটা হচ্ছে ইফের জায়গা, ইফের এরিয়া। তাহলে ইফের এরিয়ার মধ্যে কন্ডিশন যদি আমার ট্রু হয় এটাও এক্সিকিউট হবে, আমার এটাও এক্সিকিউট হবে। যদি আমার ফলস হয়ে যায় তাহলে কি হবে? শুধু এইটুকু এক্সিকিউট হবে, কারণ ইফের মধ্যে ব্লকটা আমার এটা আমার এক্সিকিউট হচ্ছে না। তো চলো একটা কোনো একটা এক্সপ্রেশন নেওয়া যাক, একটা কোনো এক্সাম্পল নিই, সরি। তো তারপর আমরা দেখি, ধরো আছে ইন্ট এ ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, আমি জাস্ট ফর লজিক লিখছি। ইফ এর মধ্যে ভ্যালু আছে, ধরো আমি বলছি ইফ এ কি লেস দেন 2, যদি লেস দেন 2 হয় তাহলে প্রিন্টএফ হবে হ্যালো। প্রিন্টএফ করবো, প্রিন্ট করবো হ্যালো। তো এখানে কি আছে, যে আমার মেমোরির মধ্যে এ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল যার ভ্যালু হচ্ছে 3। এর ভ্যালু কি আমার লেস দেন 2? লেস দেন কি 2? না, নয় তো। এর ভ্যালু কত? 3। 3 কি 2 এর থেকে ছোট? না, নয়। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমার ফলস। কন্ডিশনটা হচ্ছে আমার ফলস। তাহলে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি ব্লকের মধ্যে আমার এন্ট্রি করবে? কন্ডিশন হয়ে যায় যদি আমার ফলস, তাহলে কি আমার ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করবে? না, করবে না, এক্সিট করে যাবে। নো আউটপুট, কিচ্ছু আউটপুট আসবে না। নো আউটপুট, নো আউটপুট। বোঝা গেল? নো আউট, কোনো আউটপুট আমার আসবে না। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আরেকটা অন্য এক্সাম্পল দিই। ইফ ধরো সরি, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 40। তারপর লিখেছি ইফ এক্স কি লেস দেন 50। প্রিন্টেড বাই। সেক্ষেত্রে কি হবে? তাহলে আমার মেমোরির মধ্যে একটা এক্স নামের ভেরিয়েবল তৈরি হবে যার ভ্যালু হচ্ছে 40। দেন কন্ডিশনটা আমি যখন চেক করছি, এক্স কি লেস দেন 50, এক্স এর ভ্যালু কত? 40। 40 কি 50-এর থেকে ছোট? ইয়েস, দিস ইজ ট্রু। তাহলে ট্রু হলে কি হবে? ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করলো, দেন এটা আমার কি হলো? এক্সিকিউট হলো। তাহলে আমার আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে আমার বাই। আউটপুটটা আসবে আমার কি? বাই। বোঝা গেছে? তাহলে ইফের মধ্যে কোনো কন্ডিশনও থাকতে পারে, এক্সপ্রেশনও থাকতে পারে। ইফের মধ্যে কোনো কন্ডিশনও থাকতে পারে, এক্সপ্রেশনও থাকতে পারে। ধরো এরকম আছে, ইফের মধ্যে কোনো একটা কন্ডিশন, আমি ওটাকেই যদি নিই, বি ইজ ইকুয়াল টু 2, ইফ বি কি লেস দেন 1, দেন প্রিন্টএফ হ্যালো। প্রিন্টএফ বাই। তাহলে সেক্ষেত্রে আমার আউটপুটটা কি হবে? কি আছে এখানে? বি কি লেস দেন 1? বি কি লেস দেন 1? না, নয়, বি এর ভ্যালু কত? 2। তাহলে এটা কন্ডিশনটা ফলস। তাহলে কি হবে? এক্সিট করে যাবে, এন্ট্রি করবে না। তাহলে আউটপুটটা কি আসবে? আউটপুটটা এখানে আসবে আমার বাই। আউটপুটটা এখানে আমার আসবে কত? বাই। কারণ এটা তো, এই কন্ডিশনটা তো ফলস, আমার ইফ ব্লকের মধ্যে তো এন্ট্রি করবে না। যদি ধরো এখানে 2 এর জায়গায় যদি 10 থাকতো তাহলে কি হতো? কন্ডিশনটা ট্রু হতো, তখন সেক্ষেত্রে আমার আউটপুটটা কি হতো? যদি এই কন্ডিশনটা যদি থাকতো বি কি লেস দেন 10, তখন তো কন্ডিশনটা আমার ট্রু হতো। তখন কন্ডিশনটা ট্রু হয়ে ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করতো, তখন আউটপুটটা আসতো আমার হ্যালো। আবার এটা এক্সিট করে গেল। দিয়ে তারপরে কি বলেছে? প্রিন্ট, মানে প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে? বাই। তাহলে হ্যালো আর বাই, হ্যালো বাই প্রিন্ট হতো। হ্যালো বাই কি হতো? আমার প্রিন্ট হতো, মানে আউটপুটে আসতো। এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। ইফের এরিয়াটা হচ্ছে আমার এতটা। ইফের, আমি ইফের মধ্যে কোনো একটা কন্ডিশন লিখেছি, কারণ তারপরে কোনো একটা আমার স্টেটমেন্ট আছে, তারপরে আমি সামথিং কিছু হিবিজিবি কিছু লিখেছি। তো এইটুকু হচ্ছে আমার ইফের এরিয়া। ইফের মধ্যে কন্ডিশন আমার ট্রু হলে এটা এক্সিকিউট হবে, ফলস হলে বাইরে বেরিয়ে যাবে। যদি কিছু থাকে তাহলে আমার এক্সিকিউট হবে, না হলে হবে না। তো এখানে দেখা গেলো এই কন্ডিশনটা আমার ট্রু হয়েছে। কন্ডিশনটা আমার ট্রু হয়ে এটা এক্সিকিউট হবে, তারপরে ইফ ব্লক থেকে বেরিয়ে গিয়েও এটাও আমার এক্সিকিউট হবে। ওটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। ওটার সাথে এটার কোনো কিন্তু সম্পর্ক নেই। ওকে, তো এরপর হচ্ছে এরা হচ্ছে ইফ। তাহলে এরপর এলসটা কি বলছে? ইফ এলস মানে ধরো ইফের মধ্যে কোনো একটা কন্ডিশন, সাপোজ করো কোনো একটা কন্ডিশন বা এক্সপ্রেশন যাই কিছু থাকুক না কেন, সেই কন্ডিশনটা ধরো ফলস হয়েছে, তাহলে তো ইফ ব্লকের মধ্যে এন্ট্রি করতে পারছে না, ইফ ব্লকটা তো আমার যাচ্ছে না।
ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি বিরিয়ানি খেতে গেছি, দেখছি বিরিয়ানির দাম 120 টাকা, তাহলে আমি বিরিয়ানি খেতে পারবো না, তাহলে আমাকে মোগলাই খেতে হবে। তার মানে কি, আমি বিরিয়ানি খেতে পারছি না, আমাকে মোগলাই খেতে হচ্ছে। তো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তো মানে এক্সিকিউট হবে, যদি ফলস হয় তো এলস এর কাছে যাবে। এলস হচ্ছে ডিফল্ট, এলস হচ্ছে আমার কি ডিফল্ট। ইফ এর সাথে যদি এলস নাও থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, বাট শুধু অনলি ওয়ান ইফ স্টেটমেন্ট আছে, এলস নেই, না সরি এলস আছে ইফ নেই, তাহলে কিন্তু ইরর দেবে। তোমার শুধু ইফ আছে, কোনো ইরর দেবে না। ইফ এলস আছে নো প্রবলেম, অনলি এলস আছে মারাত্মক প্রবলেম, সেখানে এরর শো করবে। বোঝা গেল? ইফ এর মধ্যে কোনো একটা কন্ডিশন বা এক্সপ্রেশন আমি দিয়েছি, সেটা যদি ট্রু হয় তো এক্স ব্লকের মধ্যে এন্ট্রি করবে, যদি না হয় তো আমার এলস স্টেটের মধ্যে, এলস এর মধ্যে যাবে। বোঝা গেল কি বলতে চাইলাম? আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাও আমি কিছু প্রবলেম, আমি একটু এলস এ যাওয়ার আগে, এলস মানে কি, এলস মানে হচ্ছে আদারওয়াইজ। এলস কথাটার অর্থ হচ্ছে আদারওয়াইজ, যদি না হয় এটা, না হলে ওটা, আমাদের কাছে যেরকম অপশন থাকে, যে এটা না হলে ওটা। ইফ এর মধ্যে আমি কোনো একটা কন্ডিশন, এক্সপ্রেশন, সামথিং যাই কিছু লিখি না কেন, কন্ডিশন, এক্সপ্রেশন, তা যাই কিছু লিখি না কেন, সেই কন্ডিশন এক্সপ্রেশনটা যদি আমার ট্রু হয় তো দেন ফাইন, এই কোডটা আমার এক্সিকিউট হবে। যদি না হয় তাহলে এলস এর মধ্যে যেটা আছে সেটা আমার এক্সিকিউট হবে। যদি কন্ডিশনটা আমার ফলস হয়ে যায় তো আমি এখানে চলে আসবো। টাকা নেই কি আছে, মোগলাই খাবো, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। সাপোজ ধরো আমি একটা কোশ্চেন নিচ্ছি, নর্মাল টাইপের কিছু কোশ্চেন নিচ্ছি। ইফ, এখানে লিখি ইন্ট এ ইজ ইকুয়াল টু 3, হলো। তোমার কি হবে, এখানে আমার ব্যাপারটা হয়েছে ইন্ট এ বলে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে? তো এখানে আমার আছে 10, আমাকে এখানে যখন কন্ডিশনটা চেক করতে বলছে এ কি লেস দেন 5, এ কি আমার লেস দেন 5? কখনোই না। 10 কি 5-এর থেকে ছোট? 10 পিটাবে ধরে, তাহলে 10 5-এর থেকে আমার ছোট নয়। তাহলে কি হবে, এটার মধ্যে এন্ট্রি করলো না, দিস কন্ডিশন ইজ ফলস, চলে এলে একদম সব করে এলস এর কাছে। এলস এর কাছে এসে কি দেখলাম, প্রিন্টএফ, কি লেখা আছে, হ্যালো। এটা প্রিন্টএফ মানে কি, প্রিন্ট করতে বলছে, যে প্রিন্ট এফ, আউটপুট কি আসবে, আমার হ্যালো আসবে। ঠিক আছে, আমার কি আসবে, হ্যালো আসবে। ওকে, তাহলে এই হচ্ছে প্রবলেম। শুধু ইফ আছে নো প্রবলেম, একদম ফাইন চলবে। ইফ এলস আছে নো প্রবলেম, সেটাও খুব ভালো চলবে। কিন্তু যদি শুধু এলস দিয়ে দাও, ইফ স্টেটমেন্ট নেই, তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম। সেটাই জায়গায় কিন্তু ভুল, সেই জায়গাটা কিন্তু ভুল। আমি নেক্সট ভিডিওয় তোমাদের আরো কিছু ইফ এলস নিয়ে আরো অনেক কিছু প্রবলেম তোমাদের প্র্যাকটিস করাবো। এটা আপাতত ভালো করে তোমরা দেখো ভিডিওটা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।